হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা সবাই আমার এই ছোট্ট রান্নাঘরটা অনেক পছন্দ করেছেন, তো ভাবলাম আজকে একটা ফুল ট্যুর দিয়ে দিই। এই খোলামেলা ছোট্ট রান্নাঘরটা আমারও খুব প্রিয়, কিন্তু আর কিছুদিনের মধ্যেই এত আলো হয়তোবা আর থাকবে না আমার এই রান্নাঘরে। কিন্তু কিছু করার নেই, যতটুকু যখন যেরকম পাওয়া যাবে সেটাই কাজ চালিয়ে নিতে হবে। এটাই লাইফ, সব সময় নিজের মতো সব কিছু পাওয়া যাবে না। প্রথমে ভেবেছিলাম রান্নাঘরটা সুন্দর করে একটা মেকওভার দিয়ে তারপর ট্যুরটা শেয়ার করব, কিন্তু একটা পুরা রান্নাঘরের সেটআপ চেঞ্জ করা, মেকওভার দেয়া অনেক সময়ের ব্যাপার, হুট করে সব কিছু হয় না। এজন্য যেমন ছিল তেমনটাই আপনাদের সাথে শেয়ার করছি। পরবর্তীতে আমিও যেন আমার এই সুন্দর খোলামেলা আলো বাতাসে ভরা রান্নাঘরটা দেখতে পারি আবার। প্রথমেই কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল, সেগুলো রিস্টক করে নিচ্ছিলাম। আমার কিচেন কাউন্টার টপটা অনেক ছোট, এই জন্য অনেক বুঝে সুঝে জিনিসপত্র গোছগাছ করে নিতে হয়। রান্নার সময় প্রয়োজনীয় সব কিছু আমি এই ছোট্ট অর্গানাইজারের ট্রেতে করে সাজিয়ে রাখি। যেহেতু আমার জায়গা কম, সেহেতু স্প্যাচুলা হোল্ডারেই আমি সিজার, চাকু এগুলো সব কিছু একসাথেই রাখি। আর এখানে লবণ, ঘি একসাথে রেখেছি। আর ডেকোরেশনের জন্য একটু ফ্লাওয়ার তো রাখতেই হয়। অয়েল পটের একটাতে ভেজিটেবল অয়েল আর একটাতে মাস্টার্ড অয়েল রেখেছি। এই দুটো আমি রান্নার সময় কাজে আসে। আর উপরে আমার প্রয়োজনীয় রেগুলার ইউজের যে মশলাগুলো সেগুলো রেখেছি। মশলার জারগুলোকে একটু নতুন মেকওভার দিতে হবে। আর উপরে শুকনো মরিচ আর তেজপাতা রাখছিলাম। রেগুলার ইউজের সব কিছু আমি হাতের কাছে রাখতে পছন্দ করি। রান্নার সময় বারবার এখানে ওখানে খুঁজতে আমার ভালো লাগে না। আর এই স্টেনলেস স্টিলের এই চপিং বোর্ডটা আমি কিনেছি। আর আমার কিচেনের সেই শর্ট ভিডিওটা আপনারা খুব পছন্দ করেছেন, সেটাতে সবাই এই অর্গানাইজারটার কথা বারবার জিজ্ঞেস করছিলেন। এইটা উপরেরটায় ড্রিল লাগানো, কিন্তু নিচেরটায় কোনো ড্রিল করা না। উপরেরটার সাথে দড়ি দিয়ে আমি নিচেরটা আটকিয়ে রেখেছি। এটাতে কোনো ড্রিল বা কোনো কিছু করা নেই। থালা বাসন রাখার একটা আমি ড্রিল করে এখানে লাগিয়ে নিয়েছি। যেহেতু আমার কিচেন কাউন্টার টপটা অনেক ছোট, সেহেতু আমার ড্রিল করে লাগানো ছাড়া কোনো উপায় ছিল না। আর এত সুন্দর ভিউ আমি আসলে অনেক মিস করব। আর এখানে রেগুলার যে ফ্রাই প্যানগুলো আছে, এতটুকু জায়গার মধ্যে আমাকে চপিং প্লাস ফুড প্রিপারেশনের সব কিছু কাজ সারতে হয়। উপরের যে তিনটা বড় বড় শেলফ দেখছেন, এখানে আমার বড় হাঁড়ি কড়া এগুলো রাখি, যেগুলো কম প্রয়োজন হয় আর কি।
আশা করি আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ আলো বাতাস আসে আমার এই ছোট্ট জানালাটা দিয়ে, কিন্তু কিছুই করার নেই। সিঙ্কের নিচে এই ছোট র্যাকে আমি সব ক্লিনিং সাপ্লাইগুলো রাখি, আর আমার মপ বাকেটটাও এখানেই রাখি। একটা পর্দা কেটে আমি এটা বানিয়ে নিয়েছি যেন আমার কিচেন টাইলসের সাথে এই পর্দাটা ম্যাচিং হচ্ছিল, এই জন্য এটা আমি বানিয়ে নিয়েছি। আর চুলার নিচে একটা ছোট্ট যে ক্যাবিনেটে এখানে আমি রেগুলার ইউজের সব হাঁড়ি কড়াই এগুলো রাখি। উপরে শেলফে সব ব্রেকফাস্ট রিলেটেড আইটেমগুলো থাকে, আর নিচেরটায় এক্সট্রা যে মশলাগুলো রান্নার কাজে লাগে সেগুলো থাকে, আর নিচেরটায় আমার যাবতীয় যত নিকন্যাক জিনিসপত্র সব কিছু থাকে। রান্নাঘরের এই স্পেসটা আমি টি কফি কর্নার হিসেবে সাজিয়েছি। নিচে সব স্ন্যাক্স আইটেম আর আমার মেয়েদের টিফিন বক্স টক্স এসব থাকে, আর এইটাতে গ্রোসারিজ, নিচেরটা একদম চাল এসব থাকে আর কি। তো এই ছিল আমার ছোট্ট রান্নাঘর। আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা। ডিআইওয়াইগুলো আমি নিজে হাতে করেছি, আমি জানি আবার এগুলো চেঞ্জ করে ফেলবো। মাঝে মাঝে রান্নাঘর বলুন আর ঘরবাড়ি বলুন নতুন করে সাজিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে। একঘেয়েমি এসে যায় একরকমভাবে সবসময় দেখতে দেখতে। আর এই সুন্দর নীল আকাশ হয়তো আর রান্না করতে করতে দেখতে পারবো না, কিন্তু কিছু করার নেই। তারপরেও এতদিন আলো বাতাস পেয়েছি, এটাই তো অনেক। তো সবাই ভালো থাকবেন। See you in next vlog. Thanks for watching. Bye bye.